আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব হিউজ মোমো ইটিং চ্যালেঞ্জ। অনেক বড় সাইজের মোমো আপনারা দেখতেই পাচ্ছেন। নুরজাহানটা একটু ছোট দেখা যাচ্ছে আমার চাইতে, কিন্তু ছোট না, দুইটাই সমান। আমারটা একটু ছড়াই গেছে আর নুরজাহানটা একটু সোজা রয়েছে আর কি। হ্যাঁ, আমারটা একবারে ছড়াই গেছে আর কি। যাক, ঠান্ডা হয়ে যেতেছে, বেশি ঠান্ডা হয়ে গেলে আবার খাইতে পারবো না। ওকে ওকে, কীভাবে এটা লাগবে? ওকে, চ্যালেঞ্জ শুরু করি। হ্যাঁ, এটার মধ্যে চিকেন দেওয়া, এটা স্টাফিং আর কি। চিকেন, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে সয়া সস, তারপর টমেটো সস, তারপর হচ্ছে পাতাকপি। হ্যাঁ, সব কিছু দেওয়া আছে। ওকে ওকে, ওকে। নুরজাহান নতুন ড্রেস কিনে দিয়েছে, কিন্তু ড্রেস পরতে পারতেছে না। মানে ড্রেস হচ্ছে খুলে খুলে যায়, যে কি বলতে জর্জেট জর্জেট আর কি। হ্যাঁ, ডিজাইন আমি জেব করে খাই, তাড়াতাড়ি খাই। হ্যাঁ, যেরকম করে খাও, সমস্যা নেই, তবে ছিঁড়া খাইলে ভালো। হ্যাঁ, কামড় দিয়ে দেবে। ওকে, দেখ যেভাবে খা। কি হয়েছে বাবা, দিবা? চলো, আর সস লাগলে সে নিয়ে নিতে পারবে। হ্যাঁ, ওকে, চা শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। আমি খুলে যাও, খুলে যাও। আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে চিকেন খাওয়া যাবে না। দিতে বলছে ওই বলো। রেসটা বেশ সেই মজা হয়েছে ভাই। Next sauce, নাকি ওটা কিছু আমি দেখছি কে যাবে দেখি। বাবু একটু চেষে গেছে। খাও খাও খাও। বাবা টিরুদন ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই বেশ অনেক পরিমাণে কাঁচামরিচ দেওয়া ছিল এটার মধ্যে। একেবারে পারফেক্ট সব কিছু। আমরা ভাবছিলাম হবে না বা ভাঙতে যাবে,
বা মানে কিছু একটা উল্টাপাল্টা হবে। এটা কেন হলো? সবচেয়ে বেশি ভয় পেয়েছি যেটা ভাইকা যাবে, যেহেতু বড় সাইজ। তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আল্লাহ আমাকে সুস্থ রহমত। কিন্তু ভাই যথেষ্ট বড় ছিল, এই কারণে তো আমি খাইতে পারিনি। আর অনেক স্টাফিং ছিল ভিতরে, তার জন্য পেট পুরো একবার পুরো ভরে গেছে একবারে। বাবা সব ক্লিন করে তারপর আসতেছি। দেখেন আমরা সবসময় চ্যালেঞ্জ করি, হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে কেউ হেরে যায়। তো এখন থেকে কেন আমি বলতেছি, এখন হচ্ছে নুরজানের সেই রেখে দেওয়া খাবার খাইতে হবে। এটা হচ্ছে শাস্তি, খাইতে পারবো না। অবশ্যই খাওয়া লাগবে। আর এখন থেকে সবার ভিডিওর মধ্যে আমরা ওটা ফাস্ট করে দেবো ভিডিওটা, কিন্তু খাবার শেষ করতে হবে, হাইরে গেল। হ্যাঁ, এই নিয়মটা আমাদের রাখতে হবে। নিয়ম এটা তুমি মনে করবে, আমি যদি ভুলে যাই আর তুমি ভুলে গেলে আমি মনে করে দিব। হ্যাঁ, কারণ কি ভাই, আমি একজন কষ্ট করে সব খাবার শেষ করলো, আর একজন শেষ করবে না, তাই না? সবসময় আবার খাবার খেতে কিন্তু কষ্ট হয় না, অনেক সময় মজা লাগে। এমন হয়েছে অনেকবার জানেন যে আমরা খাবারের মধ্যে এক্সট্রা করে আবার ভাত নিয়েছি আলাদা করে, হ্যাঁ, মানে মজার কারণে। আবার মাঝে মাঝে আজকে দেখেন নুরজান খাইতে পারতেছেন না, কারণ হচ্ছে আজকে পেট ভরে গেছে, এটা প্রচণ্ড পরিমাণে স্টাফিং ছিল ভিতরে ভাই, এতখানি চিকেন, মানে কি বলবো, একটা চিকেনের লেগ পিস ছাড়া, আমি আবার বলি লেগ পিস ছাড়া, দুইটা লেগ পিস, ডাল হ্যাঁ, আবার পা, এগুলো ছাড়া যে অংশগুলো থাকে, মানে মাংসর যে অংশটা, সেই মাংস পুরো অংশ কিন্তু এটার মধ্যে ছিল, দুইটা ইসের মধ্যে। তাহলে বুঝুন যে কতখানি ছিল। হ্যাঁ, খাই দেবো, এটা তো শাস্তি। শক্ত শক্ত হইলো ওটা খাই দিব, শক্ত। ও আর খাই দিব, এটা তো পানিশমেন্ট। দরকার তোমার সস দিয়ে দেবো, এই যে সস দিয়ে দিলাম লাগে, এটাই শাস্তি। তো এখন থেকে এটা মনে রাখবো, ঠিক আছে? তুমি কিন্তু আমার বলে দিবে যদি আমি না খাই, মানে আমি যদি হাইরে যাই তারপর লাস্ট না খাই, এটা মনে করে দিবে। যদি কেউ যদি নুরজান মনে করে না দেয়, তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই, এটা দোষ নুরজানের হবে। হ্যাঁ, আর যদি আমি না মনে করে দিই সেটা আমার দোষ, তাই না? মনে করে দিতে হবে, এটা যার যার ইয়ে আর কি। কেমন লাগে এটা জিনিস ধরে, একটা জিনিসের প্রতি মনে করেন আপনার পেট ভরে গেছে, মনও ভরে গেছে, এরপরে যদি আপনার খাওয়া লাগে ওইটা ঠিকই, ওটা কিন্তু খুব কষ্টকর একটা বিষয়, এটা কিন্তু ঠিক না? এরকম একবার আমার হয়েছে, আমি একবার তাবলিগে গেছি, তো তাবলিগে যাওয়ার পরে ওখানে মানে আমি খাবারের মজা পাই, আমি আবার অনেক তরকারি নিয়ে ফেলছি, বলে ভাই দেন খাইতে পারবো, ভাত আর তরকারি। তো ওখানে সাথী ভাই যারা ছিল ওরা বলতেছিল ভাই নিয়েন না, পরে পারবেন না, আর নিলে কিন্তু আপনারই খাওয়া লাগবে। পরে ভাই আমি তো নিছি, নিয়ে তো এখন আর সবার খাওয়া শেষ, এখন আমি যতক্ষণ নিছি ততক্ষণ তো রয়ে গেছে, আমি খাইতে পারতেছি না। পরে তো খাবার তো ফেলা যাবে না, পরে কষ্ট করে ভাই সব খাবার খাইয়া আসতে পারে, পেট টং টং করে এত বড় হয়ে গেছে। অনেক বছর আগে ছোট ছিলাম, তো তো আল্লাহ খাবার তো দিচ্ছে, খাইতে পারছি, সমস্যা নেই কোনো। কিন্তু যখন খাইছি তখন মনে করেন আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে, মানে আমি শ্বাস নিতে পারতেছিলাম না ঠিক মতো। তো ওইটা হচ্ছে কি যে আপনার খাওয়া হয়ে গেছে, আপনার অলরেডি পেটও ভরে গেছে, মনও ভরে গেছে, কিন্তু আপনার খাওয়া লাগবে, তো তখন খেলে কিন্তু কষ্টের বিষয়, তাই না? তো এটা হচ্ছে নুরজানের এখন। তো এখন থেকে এটা আমরা নিয়ম চালু করলাম, আপনারা কমেন্ট করবেন, মনে করে দিবেন, এটা আমরা অভ্যাস নাই তো ভুলে যেতে পারি। তো নুরজান মনে করে দিব আমার, ঠিক আছে? নুরজানের অবশ্যই দিব। নাক মুখ দিয়ে পানি বেরিয়ে গেছে, তাহলে নুরজান আর কেমন হয়েছে আপনারা দেখতেছেন না, আমি দেখতেছি। যাক, কেমন লাগলো পানিশমেন্ট কমেন্ট করে দিন, এটা ঠিক আছে কিনা নিয়মটা। এই দাঁত ব্রাশ করতেছে কেন বসে বারবার? যাও বাবা, আজকে আপনার মন বলতেছে বাবা আমি যদি আজকে গেমটা হেরে যাই তাহলে কিন্তু তোমার সাথে 1 মাস কথা বলবো না। কি আমার বাবা আমার সাথে নাকি 1 মাস কথা বলবে না, তাহলে তো আমি কি বাঁচবো? হ্যাঁ, বুঝলেন আমার ঈশ্বর দিতে ঠ্যাক দিয়া, মানে কষ্ট দিতেছে অনেক বেশি দিচ্ছি ভালো মতো আজকে। যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য। আজকে চ্যালেঞ্জটা কেমন লাগলো, খাবার টেকনিক ছিল, ভালো লাগছে না কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, আর দোয়া করুন আমাদের জন্য, ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম।